উপরওয়ালা, আমরা তোমার কি ক্ষতি করেছিলাম? আমার স্বামীটাকে তুমি কেড়ে নিলে কেন? আমরা তো কোনোদিনও কারো ক্ষতি করিনি। ও বাবা, বাবা তুমি ওঠো না, দেখো তোমার মেয়ে ডাকছে গো। কি হলো, তুমি সাড়া দিচ্ছ না কেন? আমি কিন্তু তোমার উপর খুব রাগ করে থাকবো। ও বাবা, বাবা। তোর বাবা আর কোনোদিন তোর ডাকে সাড়া দেবে না রে। সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। তুমি আমাদের সাথে এটা করতে পারো না। তুমি আমাদেরকে একা করে দিয়ে চলে গেলে। একবারও ভাবলে না আমাদের অবস্থা? তোমার মেয়েটার কথাও একবার ভাবলে না? আমার একটা মাত্র ছেলে, সেও আমাকে ছেড়ে চলে গেল। এই একেবারে হঠাৎ হলো। উপরওয়ালা তুমি তাকে কেড়ে নিলে আমার থেকে। তুমি একটা মায়ের কোল খালি করে দিলে। বাবা তুমি কোথায় গেলে গো? সবাই কেন বলছে আমি আর তোমাকে দেখতে পাবো না? তুমি ওঠো না গো, তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত চলে না। মেঘা, বাবা আর আসবে না, সব শেষ হয়ে গেছে। এবার তোকে নিজে থেকেই সব কিছু করতে হবে। বাবা আর কিছু করে দিতে পারবে না। এই আজকেই শেষবারের মতো দেখে নে, আর কোনোদিন দেখতেও পাবি না, কোনোদিনও না। যাই, গিয়ে তাড়াতাড়ি বাসনগুলোকে রেখে উঠোনটা ঝাড় দিয়ে দিই। গাছের পাতা পড়ে কি নোংরা হয়েছে। তারপরে আবার পোলট্রিতে যেতে হবে, মুরগিগুলোকে খাবার দিতে হবে, অনেক কাজ। এ কি ব্যাপার তোমার? এতক্ষণে বাসন মাজা হলো? তোমার কোনো কাণ্ডজ্ঞান আছে? কতক্ষণ ধরে তুমি বাসন মাজছিলে? এখনো কত কাজ আছে সেগুলো জানো? এই যা, সমস্ত বাসন পড়ে গেল। আপনি কেন যে আমায় দাঁড়াতে বললেন? আমি তো বেশ ভালোই কাজগুলো করে নিচ্ছিলাম। ওরে মুখ পুরি, এখন শব্দ সামার হয়ে গেল তাই না? নিজে ভালো করে বাসনগুলো ধুতে পারিসনি সেটা একবারও বললি না। আরে আমি তো ঠিকঠাক ভাবেই যাচ্ছিলাম, আপনি হঠাৎ ডাকলেন, দাঁড়াতে গিয়ে আমার হাত থেকে বাসনগুলো পড়ে গেল। একদম চুপ করবি। এই সমস্ত বাসনগুলো আবার মাছ তুই। যেমন নোংরা করেছিস তেমন তোকেই মাজতে হবে। নিজে করে আবার আমার নামে দোষ দিচ্ছে। আমার ছেলেটাকে তো মেরে ফেললি, আমি চুপ করে বসে থাকবো না। এবার আমি কথা বলবোই। আমার নিরীহ ছেলেটা তো কিছু বলতো না, বড্ড বার বেড়েছিস। আমি আপনার ছেলেকে মারিনি। আপনার ছেলে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা গেছে। আপনি কেন আমাকে এরকম অপবাদ দিচ্ছেন? যেটা সত্যি সেটাই বলেছি। চুপচাপ গিয়ে বাসনগুলো আবার পরিষ্কার কর। একদম পায়ে পা দিয়ে ঝগড়া করবি না বলে দিচ্ছি। তোর বাপ তো আর কিছু শেখায়নি, শুধু শাশুড়ির মুখে মুখে তর্ক করা শিখিয়েছে। যত সব আপদ। দেখুন, আপনি আমাকে যা ইচ্ছে বলুন, তবে আমার বাবা মাকে নিয়ে কিছু বলবেন না। ওরে বাবা, মুখ পুরির আবার খারাপ লেগেছে? তাহলে চুপ করে কাজগুলো কর, পায়ের ওপর পা দিয়ে ঝগড়া করিস না। আরে খুড়ো, তুমি এখন বসে বসে চা খাচ্ছ? এখন কি চা খাবার সময় নাকি? আমার কাছে আমার ইচ্ছেটাই আগে। যখন আমার চা খেতে ইচ্ছে করে চলে আসি এর দোকানে। যেহেতু টাকা আছে সেহেতু সব কিছুই সম্ভব। সে তো টাকা আছে, কিন্তু এভাবে টাকা নষ্ট করা উচিত নয়। আপনার বয়স হচ্ছে, পরে যখন কোনো কিছুতে দরকার লাগবে তখন খুব বিপদে পড়বেন তো। আরে ওসব কথা ছাড়ো, যেটা বলবার জন্য তোমাকে ডেকেছিলাম সেটা শোনো। তুমি যদি আমার সাথে হাত মেলাও তাহলে মুনাফাতেই থাকবে। চাষবাস করে তেমন কিছু তো রোজগার করতে পারো না, তাই না?
হ্যাঁ খুড়ো, যদি আমার পক্ষে সম্ভব হয় তাহলে আমি নিশ্চয়ই হাত মেলাবো আপনার সাথে, কারণ আমাকেও তো সংসার চালাতে হয়। এই তো বাবা, পথে এসো। হ্যাঁ, আর তোমাদের এই প্রতিবেশী ওই যে পলাশ মারা গেল, তার তো একটা বড় পোল্ট্রি ফার্ম আছে। এখন তো ওটা পড়েই থাকে, ওটাকে আমি কিনবো। দেখলাম মুরগিগুলো বেশ বড় হয়ে গেছে, ওর বউকে অল্প কিছু টাকা দিয়ে কিনে নেব। তোকে রাজি করাতে হবে, তাহলে ব্যবসা থেকে কিছু অংশ আমি তোকে দেব। না না, আমি এরকম ষড়যন্ত্র করতে পারবো না। বৌদি আমাকে অনেক অনেক ভরসা করে, আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আরে ব্যবসা এরকম একটু আধটু করতে হয়, নাহলে টাকা উপার্জন করা যায় না। ওই রকম টাকা আমার দরকার নেই, আর এসব ষড়যন্ত্র আমি করতে পারবো না। আমাকে বৌদি অনেক বিশ্বাস করে। তুমি খুব চালাক বলো, আমাকে দিয়ে কাজটা করিয়ে নিতে আর দিতে কটা টাকা। আমি সবার কাছে খারাপ হতাম, তোমাদের ব্যবসায়ীদের মনটা বোঝা খুব শক্ত। ঠিক আছে, তাহলে আমার সাথে ব্যবসা করবি না, করলে মুনাফাতেই থাকতিস, চাষবাস করে সারা জীবন গরিব হয়ে থাক। হ্যাঁ, আমি তাই থাকবো, তবে সৎভাবে জীবন যাপন করব। আপনার মতো ষড়যন্ত্র করে বড়লোক হবার দরকার নেই। কিরে মেঘা, তুই আজকে বাড়ি যাবি না নাকি? এখনো এখানে বসে আছিস? আজকে কি তোর মা তোকে পড়া ছুটি দিয়েছে? না গো কাকিমা, মায়ের মন মেজাজ ভালো নেই, তাই জন্য এখানে বসে আছি। মাকে জ্বালাতন করতে চাই না আমি। কেন রে, তোর মায়ের আবার কি হলো? সকালে তো ভালোই ছিল দেখলাম। আর বলো না, আমার ঠাকুমা মাকে এত কথা শোনায়, সারাদিন মায়ের মন মেজাজ খারাপ থাকে। শুধু বলবে আমার বাবা নাকি আমার মায়ের কারণে মারা গেছে, আমার মা নাকি মেরে ফেলেছে। তোর বাবা তো দুরারোগ্য ব্যাধিতে মারা গেছে, তোর মা তো কিছু করেনি। বরং মানুষটি যতদিন পর্যন্ত বেঁচে ছিল ততদিন খুব ভালোভাবে সেবা করেছে, এতটুকু অবহেলা করেনি। সেটা ওই বুড়িকে কে বোঝাবে? সব সময় আমার মায়ের ওপরে অত্যাচার করে, আর এই করে করে আমার মায়েরও এবার শরীর খারাপ করবে। মা, ওটা তো ঠাকুমা হয় রে, এভাবে কথা বলতে নেই। তোর থেকে তো অনেক বড়, আজকে বলে ফেলেছিস ঠিক আছে, কিন্তু আর বলবি না। আচ্ছা ঠিক আছে, আমি বলবো না। এখন মনে হচ্ছে জমানো টাকায় সংসার চলে, তাই জন্য ঠাকুমা খালি আমার মাকে বলবে বসে বসে তো গিলছিস, কোনো কাজকর্ম করতে পারিস না। মেঘা মা, তুই এইসব বিষয়ে একদম নাক গলাস না, এগুলো বড়দের ব্যাপার, বড়রা মিটিয়ে নেবে। এসব নিয়ে এখন থেকে তুই আর একদম ভাববি না, বুঝলি? তুই তোর পড়াশোনাতে মন দে। আচ্ছা ঠিক আছে কাকিমা, তুমি যেমনটা বলবে। যা, এখন গিয়ে একবার পড়তে বস। মায়ের কাছে গিয়ে মায়ের সাথে দুটো ভালো কথা বল, দেখবি মায়ের মনটা ভালো হয়ে গেছে। তারপর সময় পেলে আমার কাছে আসতে বলিস, গল্প করব। আচ্ছা ঠিক আছে কাকিমা, তুমি অনেক ভালো। মা, আপনি আর কিছু নেবেন? তাহলে আমি দিয়ে দিচ্ছি। না, আপাতত আমার খাওয়া শেষ হয়েছে, এবার আমি উঠব। তোমার খাওয়া হলে সমস্ত জায়গাটা পরিষ্কার করে নিও, তারপর শুতে যেও। মাধবী কাকিমা, নীলা বৌদি, তোমাদের সাথে একটু কথা আছে। আরে, তুমি এরকম ভাবে হাঁপাচ্ছ কেন? তুমি আগে বসো, তারপরে বাকি কথা বলবে। না না, কথাগুলো বলা দরকার, না হলে তোমাদেরই লস হয়ে যাবে। কি হয়েছে খুলে বল, ব্যাপারটা তো বুঝতে হবে। আজকে আমাকে তারক খুড়ো চায়ের দোকানে দেখা করতে ডেকেছিল, আমি গিয়েছিলাম। ওই তারক খুড়ো তোমাদের পোল্ট্রি ফার্মটা কম দামে কিনে নিতে চায়, সেই জন্য চক্রান্ত করবে ভেবেছিল আমাকে সঙ্গে নিয়ে, কিন্তু আমি পরিষ্কারভাবে না করে দিয়েছি। সে কি, আবার আমাদের পোল্ট্রি ফার্মের ওপরে নজর কেন? কিছুতেই আমরা ওই পোল্ট্রি ফার্ম বিক্রি করব না, আবার মুরগিগুলো বেশ বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, ওই জন্যই তোমাদের সতর্ক করতে এলাম, যদি এসে কিছু বলে একদম পরিষ্কারভাবে না বলে দিও। তুমি চিন্তা করো না ঠাকুরপো, ওই পোল্ট্রি ফার্ম আমার স্বামীর শেষ সম্বল, সে যত টাকাই দিক না কেন আমি দেব না। আর তাছাড়া ওই তারক খুড়োর একটা মাংসের দোকান আছে তো। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই তো আরো বেশি করে কেনবার জন্য উঠে পড়ে লেগেছে। তোমাদের এখান থেকে কম দামে সব পেয়ে গেলে বেশি দামে বিক্রি করে অনেক টাকা মুনাফা করবে।
সে গুড়ে বালি, আমি কিছুতেই এটা বিক্রি করতে দেব না। আচ্ছা আচ্ছা, এখন তাহলে আমি বাড়ি যাই। এটাই বলবার জন্য এসেছিলাম, একটু সাবধানে সতর্কে থেকো। ওরা ব্যবসায়ী, কিছু পাওয়ার জন্য অনেক নিচু পর্যন্ত নামতে পারে। আজকের আবহাওয়াটা বেশ ভালো, কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। এরকম বিকেল বেলায় আগে কত ঘুরতে বেরিয়েছি, কত আনন্দ ফুর্তি করেছি। আরে বৌমা, কেমন আছো? বাড়ির সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ, ওই চলে যাচ্ছে কোনো রকম। তা আপনি বলুন, কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। তোমাদের জন্য একটা ভালো প্রস্তাব নিয়ে আমি এসেছি। তুমি যদি রাজি থাকো তাহলে তোমারও ভালো আর আমারও ভালো। কি প্রস্তাব শুনি? আমার পক্ষে গ্রহণ করা সম্ভব হলে নিশ্চয়ই করব। দেখো বৌমা, পলাশ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। হয়তো তোমরা ওর জমানো টাকায় খাচ্ছ, কিন্তু সারা জীবন তো এটা চলে না। তাই বলছিলাম, যদি তোমাদের পোলট্রি ফার্মটা আমাকে বিক্রি করে দাও, তাহলে আমি তোমাকে এই পোলট্রি ফার্মের জন্য একটা মোটা টাকা দিতে পারি। না, আমাদের দরকার নেই। আর আপনার এই ষড়যন্ত্র অন্য কোথাও গিয়ে প্রয়োগ করবেন, আমার এখানে নয়। আপনি এখন আসতে পারেন। আরে আমি তো কথা বলছি, মানে ভালোভাবেই তো বলছিলাম। এইভাবে তাড়িয়ে দেওয়ার কি দরকার ছিল? যারা সামনাসামনি খারাপ কথা বলে তাদেরকে আমি একটু হলেও সম্মান করি, আর যারা মিষ্টি কথায় ভুলিয়ে পেছন থেকে ছুরি মারে তাদের আমি একদম সহ্য করতে পারি না। আপনি বেরিয়ে যান। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে এই পোলট্রি ফার্ম আমি নিয়েই ছাড়বো, আর তুমি আমাকে বিক্রি করবে, এটা আমি বলে গেলাম। কে কাকে বিক্রি করে সেটা দেখাই যাক। কাকাবাবু, আপনার এখন বয়স হয়েছে, এত চাপ নেওয়া ভালো নয়। কখন কি শরীর খারাপ হয়ে যায় বলা যায় না। বয়স হচ্ছে তো, শরীরের জোর কমছে। বয়স হতে পারে, তবে ব্যবসা করা ভুলিনি। দেখে নেব আমিও। বলছি, তোমার চাষবাস কেমন চলছে গো? হ্যাঁ, মোটামুটি হচ্ছে। তবে এই টাকায় আর সংসার চালানো যাচ্ছে না। আমার কাছে একটা বুদ্ধি আছে। যদি তুমি রাজি হও তাহলে আমাদের আর্থিক অবস্থার উন্নতি হবে। হ্যাঁ, বলো না। আমাদের সংসারের উন্নতির জন্য আমি সব কিছু করব। নীলা বৌদিদের পোলট্রি ফার্মে অনেক মুরগি আছে, বেশ বড় বড় হয়ে গেছে। ওগুলোকে বিক্রি করবার সময় এসেছে। যদি তোমরা দুই বউ মিলে মাংসের ব্যবসা শুরু করো, তাহলে আশা করছি ভালোই উন্নতি হবে। বুদ্ধিটা ভালো দিয়েছ। তবে নীলা দিদিকে জিজ্ঞেস করতে হবে, কারণ মুরগিটা তো ওদের। আমি শুধু কাজ করব। দিদি যদি রাজি থাকে তাহলে ব্যবসা শুরু করা যাবে। তুমি তাহলে কালকে সকালে একবার যেও ওদের বাড়িতে, গিয়ে এই ব্যবসার প্রস্তাবটা দাও। ওদেরও তো রোজগার হবে। কতদিনই বা জমানো টাকায় বসে বসে খাবে, দেখবে ঠিক রাজি হয়ে যাবে। হয়ে গেলেই তো ভালো। আমরা যেমন সংসারে আর্থিক উন্নতি করব, ঠিক তেমনি ওদের সংসারেও তো আর্থিক উন্নতি ঘটবে। আমি আরও এসব বলছি কারণ ওদের পোলট্রি ফার্মের দিকে তারকরও নজর পড়েছে। আর ওরা সব ব্যবসায়ী মানুষ, যেটা চায় সেটা নিয়েই ছাড়ে। তাই জন্য আরও বলছি, যদি তোমরা ব্যবসাটা শুরু করো তাহলে ওদের ক্ষতি হবে না। তুমি সবার জন্য কত ভাবো, এই জন্যই তোমাকে এত ভালোবাসি। ঠিক আছে, আমি কাল সকালে যাব, গিয়ে বলবো সব কিছু। তুমি কিন্তু আমাদের হাতে হাতে সাহায্য করে দেবে। প্রথম তো তাই জন্য বলছি, তারপর অভ্যেস হয়ে গেলে আর অসুবিধে হবে না। হ্যাঁ, আমি তো আছি তোমাদের সাথে, একদম চিন্তা করো না। এটা খাবার হয়েছে? এতদিনে তুমি এই রান্না শিখেছো? খাবার তো মুখেই তোলা যাচ্ছে না। ঠাকুমা, তুমি মাকে সবসময় এইরকম করে কেন বলো? রান্নাটা তো যথেষ্ট ভালো হয়েছে, খেতেও ভালো লাগছে। তোমার কিসের সমস্যা? ওরে বাবা রে, আমার নাতনিটাকেও আমার বিরুদ্ধে পাঠিয়ে দিয়েছে রে। এরকম মহিলা তুই? মেঘা, তুই চুপ কর। বড়দের মুখে মুখে কথা বলতে নেই, জানিস না? আমি তোকে এই শিক্ষা দিয়েছি। ঠাকুমা ভালোর জন্যই বলে। তুই চুপ কর, বড়দের মাঝে কথা বলবি না। মেয়েকে তো এই শিক্ষাই দিচ্ছ?
তোমার বিরুদ্ধে এখনই পাঠিয়ে দিয়েছো? কদিন পর তো আমার দিকে আর ফিরে তাকাবে না। আমার ছেলেটাকে তো মেরে ফেললে, এবার আমাকেও মারার ধান্দা আছে? মা, আমি আপনার ছেলেকে মারিনি। আমি আমার নিজের স্বামীকে কেন মারতে যাব? ওনাকে কত ভালোবাসতাম আমি। আমাদের সব সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য তুমি এরকম করেছো। নিজে তো এক পয়সা রোজগার করতে পারবে না, বসে বসে জমানো টাকায় খাচ্ছে। আমার যদি আপনার সম্পত্তিটাই আসল লক্ষ্য হতো, তাহলে আমি এতদিনে কোর্টে চলে যেতাম। এখানে গিয়ে বিচার করে ফয়সলা করে আপনার অর্ধেক সম্পত্তি আমি হাতিয়ে নিতে পারতাম, কিন্তু সেটা আমি চাই না। আর কথা হচ্ছে টাকা রোজগার করার, ঠিক আছে, আমি সেটাও করে দেখাবো। এখন তো বলছো মুখে বলা সহজ, কাজে করাটা শক্ত। দেখবো কত উন্নতি করতে পারো আমাদের এই সংসারে। আমি যখন কোনো কিছু করার জন্য প্রস্তুত হই, তখন সেটা করেই ছাড়ি। গোপাল, আরে এই গোপাল, কাজ থামিয়ে তুই এইদিকে আয়, তোর সাথে দরকারি কথা আছে। কি হয়েছে বলুন তো? আপনি এত সকাল সকাল কি করতে এসেছেন? দেখুন আমি কাজ করছি, এখন আমাকে জ্বালাতন করবেন না, আমার অনেক কাজ পড়ে আছে। আরে কাজ তো করবি, তবে আমার কথাটা একবার ভাব না। তোকে আমি কিছু টাকা দেবো, ওই পোল্ট্রি ফার্মটা চাই আমার, তুই একটা বন্দোবস্ত করে দে। আপনাকে একবার বললে আপনি বুঝতে পারেন না, তাই না? কতবার আপনাকে বলতে হবে আমি এরকম কাজ করি না? আরে আমি তোর বৌদির সাথে কথা বলেছিলাম রে, ওইভাবে কিছুতেই বিক্রি করবে না, আমি বুঝতে পেরে গেছি। তবে তুই যদি একটু ভুল বুঝিয়ে করতে পারিস তাহলে তো ভালোই হয়, অনেক কম দামে পেয়ে যাব। তোকে অর্ধেক টাকা দিয়ে দেবো, যা এবার তো একটু সাহায্য কর তুই। অর্ধেক টাকা কেন? আপনি আমাকে পুরো টাকা দিলেও আমি এ কাজ করব না। আমাকে আর এসব নিয়ে বলতে আসবেন না, আমি এসব খারাপ কাজ করব না। আরে খারাপ কাজ কিছুই নয় রে, ব্যবসা করতে গেলে এসব একটু একটু করতে হয়। দেখ না, যারা বড় বড় কোম্পানি চালাচ্ছে তারা কত জালিয়াতি করে জানিস? আপনাকে একটা কথা বললে বুঝতে পারেন না? বলছি তো আমি করব না, কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করেন না তো। যান যান এখান থেকে, হাঁটতে এসেছিলেন যান, সকাল সকাল আমার মাথাটা খারাপ করবেন না। তোকে কত ভালো সুযোগ দিলাম, কিন্তু সেগুলো নিবি না। তোরা গরিব, গরিবই থেকে যাবি, সবকিছু সৎভাবে হয় না, বুঝলি তো? দিদি, ও দিদি, তোমার সাথে কিছু দরকারি কথা ছিল, একবার বাইরে এসো। হ্যাঁ দিদি বলো, আমি তোমার বাড়িতেই যাবো ভাবছিলাম। কি দরকার তুমি বলো। আসলে আমায় একটা কিছু কাজ করতে হবে, না হলে বাড়ির সংসার খরচ চলছে না। তোমার কাছে যদি কিছু বুদ্ধি থাকে তাহলে আমাকে বলো। আরে সাবাস, আমি এই ব্যাপারে কথা বলবো বলেই তোমার বাড়ি যাচ্ছি, উল্টে তুমি আমার বাড়ি চলে এলে। ও, তার মানে তোমার কাছে বেশ ভালো একটা বুদ্ধি আছে। যেহেতু এত হাসি দিচ্ছ, তার মানে কিছু তো বুদ্ধি আছেই। বলো বলো। আসলে কালকে তোমার দাদার সাথে কথা বলছিলাম। তোমার দাদা বলছিল যে পোল্ট্রি ফার্মটা আছে, সেখানে মুরগিগুলো তো বেশ বড় হয়েছে, এবার তো বিক্রি করতে হবে। হ্যাঁ, এবার খরিদ্দার দেখব, কম দাম পেলেও দিয়ে দেব, তবু তো কিছু টাকা বাড়িতে আসবে। না, মুরগি বেচতে হবে না, আমরা বাজারে মাংসের দোকান খুলব। আমরা দুজনে মিলে ওই মাংস বিক্রি করব, আর যা লাভ হবে তার বেশিরভাগটা তুমি রাখবে, আমি অল্প কিছু নেব, তাহলেই হয়ে যাবে। যদি তুমি রাজি থাকো তাহলে আমায় বলো। হ্যাঁ, অবশ্যই ব্যবসা করব। আমি তো চাই নিজেকে প্রতিষ্ঠা করতে। আমার শাশুড়ি মায়ের মুখ বন্ধ করে দিতে চাই, বড্ড বেশি কথা বলে আমায়। তবে এত কিছু আমরা একা পারবো? তোমার দাদা আমাদের সাথে আছে, আমি কথা বলে রেখেছি, সব ব্যবস্থা করে দেবে। তাহলে তো ভালোই হলো, আর কোনো চিন্তাই রইল না। কালকেই ওই তারক কাকা বাবু আমায় বলছিল ওই পোল্ট্রি ফার্মটা বিক্রি করার জন্য। বেশি না, অল্প টাকা দিচ্ছিল, আর আমার স্বামীর একমাত্র স্মৃতি ওটা, ওটাকে বিক্রি করা যায় বলো? এই কারণেই এই ব্যবসার কথা বলেছে তোমার দাদা। আসলে উনি তো কোনোদিনও কারোর খারাপ চাননি,
আচ্ছা দিদি, আমরা ব্যবসা শুরু করছি। এখন বাড়িতে যাই, বাড়িতে কাজ আছে। তারপর শাশুড়ি মাকে এসব কথা বলতে হবে, অনেক কাজ আছে। বৌমা, কি সব শুনছি? তোমরা নাকি আবার ব্যবসা শুরু করবে? হ্যাঁ, ব্যবসা শুরু করব তো, মাংসের ব্যবসা। তবে আপনাকে কে বলল? আমি তো বলবো ভাবছিলাম। আমি শুনতে পেয়েছি, তোমরা যখন সকালে কথা বলছিলে। বলছি তুমি নিশ্চিন্তের ব্যবসা করো, মেঘাকে আমি সামলে নেব। বাড়ির কাজকর্ম আস্তে আস্তে আমি করে নেব। মা, আজকে আপনার কি হয়েছে? অন্যদিন তো আপনি এত ভালোভাবে কথা বলেন না। না গো বৌমা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমাকে শুধু শুধু আর এত জ্বালাবো না। তুমি তো আমার খেয়াল রাখছো, আমাদের ভালোর জন্য আবার ব্যবসাও করছো। আমায় ক্ষমা করে দাও। তোমাকে যা বলেছি তার জন্য আমি ক্ষমা চাইছি। এসব কি বলছেন আপনি? আপনি আমার থেকে অনেক বড়। বড়রা কি ছোটদের কাছে ক্ষমা চায় নাকি? আমি অনেক বড় ভুল করেছিলাম। তোমার মতো এত ভালো মেয়েকে আমি অনেক দিন থেকে জ্বালাচ্ছি, কথা শোনাচ্ছি। এখন আমার নিজেরই খারাপ লাগছে। তোমরা ব্যবসা করো, আমি এদিকটা সামলে নেব। আপনি যদি আমাদের পাশে থাকেন তাহলে খুব সাহায্য হবে। আশা করছি আমরা এই ব্যবসায় সফলতা লাভ করব। তার সাথে আমাদের গোপাল দাদা তো আছেই। জমানো টাকা তো সব শেষ হয়ে এসেছে, এবার তো কিছু একটা করতে হবে। না হলে মেঘার পড়াশোনা, আমাদের খাওয়া দাওয়া কিছুই তো চলবে না। সত্যি কথা বলতে এগুলো তো আমি ভেবেছিলাম, তবে আপনি যখন আমাকে বললেন আমার দ্বারা কিছু হবে না, তখন আমার মনের মধ্যে একটু করে দেখানোর আগুনটা জ্বলে উঠল। সব কিছু আপনার জন্যই হয়েছে, না হলে আমার মনে এই ব্যবসা করার ধারণাটা আসতো না। তাহলে ঝগড়া করে ভালোই হলো বলো। আচ্ছা, তুমি কাজ করে নাও, আমি ভিতরে যাচ্ছি। গোপাল দাদা, সন্ধ্যাবেলা হঠাৎ ডেকে পাঠালে কেন? ডেকে পাঠানোর কারণ আছে, একটা ভালো খবর আছে। কি ভালো খবর গো? বাজারের মাঝে একটা দোকান পেয়েছি, মাসে সামান্য টাকা ভাড়া দিতে হবে। কালকে কি দোকান শুরু করতে পারবে তোমরা? এটাই হচ্ছে খুশির খবর। এটা তো তুমি আমাকেও বলনি। কবে খোঁজ খবর করতে গেলে গো? আজকে বেলাতেই একটু খোঁজ খবর করতে গেছিলাম, এইরকম একটা ঘর পেয়ে গেলাম, ভালোই হলো। হ্যাঁ, তবে ঘরটা একটু ছোট, তবে মাংসের ব্যবসা করবার জন্য উপযুক্ত। তাতে কোনো অসুবিধা নেই, আমরা দুজনে মিলে ঠিক চালিয়ে নেব। কিন্তু মাসে কত টাকা ভাড়া দিতে হবে গো? ভাড়া দিয়ে আমরা আদৌ কিছু লাভ করতে পারবো তো? কেন পারবে না? আলবাত পারবে। মাত্র 100 টাকা ভাড়া দিতে হবে। 100 টাকা ভাড়া দেওয়াই যায়। হ্যাঁ, আর আমরা তো বাজারে তুললে কম দামে বিক্রি করব, কম মুনাফায় বিক্রি করব, বেশি খরিদ্দার আসবে, সেখান থেকে উপার্জন বেশি হয়ে যাবে। হ্যাঁ দিদি, কোনো অসুবিধা হবে না। আমরা কাল থেকেই দোকান খুলে ফেলবো। আজকে আমাদের খুশির দিন। বৌদি, বাড়িতে গিয়ে সবকিছুর প্রস্তুতি করে ফেলো, কালকে থেকে আমাদের সুখের দিন শুরু। আসুন আসুন, এদিকে আসুন। অল্প দামে ভালো মুরগির মাংস নিয়ে যান। 1 কেজি মাংস মাত্র 50 টাকা। আসুন, এদিকে আসুন। দিদি, তুমি প্রচার করে যাও, আমি সকলকে মাংস কেটে দিচ্ছি। দেখেছো এখনই কত ভিড়, পরে আরো ভিড় হবে। আমাদের ব্যবসা দারুণ চলছে গো। হ্যাঁ দিদি, ভালোই চলবে। তুমি এখন কথা না বলে কাজ করে নাও। এত লোককে এখনো ছাড়তে হবে, মানুষজনকে দাঁড় করিয়ে রাখা যাবে না। এই, তোমরা কি শুরু করেছো বলো তো? এত কম দামে মাংস বিক্রি করছো কেন? আর মেয়েদের কাজ ঘর সামলানো, ব্যবসা করা নয়। দেখুন কাকাবাবু, আমাদের ব্যবসাতে নাক গলাতে আসবেন না। এটা আমাদের দোকান, আমাদের মুরগি, আমাদের মাংস। আমরা কত টাকায় বিক্রি করব সেটাও আমরা ঠিক করব। এখানে আপনি কিছু বলতে পারেন না। এরকম করলে তো আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। আমার দোকানে তো একটাও লোক যাচ্ছে না। সেটা এবার আমরা কি করতে পারি? আপনিও মাংসের দাম কমিয়ে দিন, তাহলেই হয়ে যায়। আপনি 70 টাকায় বিক্রি করলে আপনার থেকে তো আর কেউ কিনবে না।
আমাদের 50 টাকার মাংসই সবাই কিনবে। আমার পোলট্রি ফার্ম হাতিয়ে নিতে চেয়েছিলেন, এবার দেখুন আমরা আপনার কি অবস্থা করি। একটু ব্যবসা করতে শিখেছেন বলে এত অহংকার। হ্যাঁ, ব্যবসায়ী মানুষ, একটু অহংকার থাকবে। ঠিক আছে, দেখবো তোমরা কিভাবে আমার ব্যবসা বন্ধ করো। মাংসের ব্যবসা বন্ধ হয়ে যেতেই পারে, তবে আমার আরও 10টা ব্যবসা আছে। দিদি, ফালতু কথা ছাড়ো, তুমি কাজে মন দাও। বেশ ভালো বেচাকেনা চলছে, আমরা দুই বউ এবার ভালোই ব্যবসা করতে পারবো। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, দুই বউয়ের ব্যবসা এবার জনপ্রিয় হবে। এতদিন তো মেয়েরা ঘরে বসে থাকতো, এবার আমাদের দেখে সকলে ব্যবসা করবে।